আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো গুগল ব্লগার সাইটের মাধ্যমে কিভাবে একটি প্রিমিয়াম অ্যাডভান্স লেভেলের সাইট ক্রিয়েট করা যায়। তো এর জন্য আমাদের আগে যা যা দরকার হবে বিস্তারিত আমরা সেগুলো একটু দেখে নেই সামান্য সময়ে। প্রিমিয়াম ওয়েবসাইট উইথ ব্লগার, এটা করার জন্য আমাদের যা যা লাগবে, আজকে একটি ভ্যালিড ইমেল লাগবে, দেন প্রিমিয়াম ফ্রি ক্যাক থিম টেমপ্লেট লাগবে। এই যে থিম টেমপ্লেটটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে লিংক। ওয়েবসাইটের ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরির ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা কি নিশ থাকবে, যেমন আমারটা আমি লিখে রেখেছি ইনফরমেশন টেকনোলজি রিলেটেড। আর তারপরে লাগবে ওয়েবসাইট নেম হিসেবে আমি ব্যবহার করব আমার অফিসিয়াল চ্যানেলের নেম যাযাবর সাইবার সিকিউরিটি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের মতো শুরু করে দিই। তার জন্য আমাদের যা করতে হবে, ফার্স্ট অফ অল আমি মজিরা ব্রাউজার ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি সরাসরি চলে যাব গুগল ব্লগারে। এটাই আমাদের কাঙ্ক্ষিত সাইট, গুগল ব্লগার। এর মধ্যে আমাদের আসতে হবে, দেন এই জায়গায় ক্রিয়েট ইউর ব্লগ। এই জায়গায় থেকে আপনাদের মেল দিয়ে আপনারা করে নেবেন। আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে নেক্সট। এই জায়গায় আমার সাইট টাইটেল, আমি যখন বলছিলাম যে সাইটের নাম কি হবে, সেটা আমি এই জায়গায় যেহেতু লেখা আছে এটা কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি। নেক্সট। এই জায়গায় সেম নামটা ব্যবহার করতে হবে, জাস্ট কোনো স্পেস থাকবে না। নেক্সট। ডিসপ্লে নেম, তো ওয়েবসাইটের নাম আর ডিসপ্লে নেম সেম, তবে অনেক সময় ওয়েবসাইটের মেন নেম নিজের নামে করা হয়, আর ডিসপ্লে নেম ওয়েবসাইটের যে নিচ থেকে ক্যাটাগরি থাকে বা আপনার যে একটা অফিসিয়াল স্টোর সেটার নামে করতে পারবেন। তো আমি সেমটাই ব্যবহার করছি। ফিনিশ। মোটামুটি আমাদের ব্লগার সাইট ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যান্ড শুধু কাজ থিম, কাস্টম থিম আপলোড, অ্যান্ড থিমের কিছু কাস্টমাইজেশন করতে হবে, লেআউটের কাস্টমাইজেশন করতে হবে, ব্লগারে কিছু সেটিংস করতে হবে, এসইও সেটিংস। আচ্ছা, আমি যেহেতু থিম আপলোড করার আগে আমি সেটিংসের মানে এই আপনি ব্লগার সাইটটা কিভাবে র্যাঙ্ক করাইতে পারেন বা কি কি অপশন সেটিংস থেকে অন রাখা প্রয়োজন সেগুলো নিয়ে একটু অল্প কিছু সময় একটু বিস্তারিত আলোচনা করি, দেখিয়ে দিই। এই জায়গায় সাইট টাইটেল যাযাবর সাইবার সিকিউরিটি দেওয়া আছে। আপনি এই জায়গায় একটা ডেসক্রিপশন দিবেন, আপনার সাইটটা কি রিলেটেড, মানে কি বোঝাইতে চাইছেন আপনি সাইট দ্বারা, বা মানুষের কিভাবে উপকারিতা হবে আপনার সাইট ব্যবহার করে, সেটা বিস্তারিত আপনি 500 ওয়ার্ডের ভিতরে এ জায়গায় দিয়ে দেন সেভ করবেন। আমি এটা পরে দিব। দেন ব্লক ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে, যদি আপনার ব্লগ ওয়েবসাইটে ইংলিশ কন্টেন্টের উপর করেন তো ইংলিশ, যদি বাংলা কন্টেন্টের উপর বাংলা করেন, এবং যদি এমন হয় যে 50% ইংলিশ 50% বাংলা, তো আপনি এটার মধ্যেও বাংলা ইউজ করবেন। তো আমি এটার মধ্যে বাংলা ইউজ করতেছি। তো একটু নিচে আসি, একটু নিচে আসার পর একটু দেখে নেন প্রাইভেসি ভিজিবিলিটি টু সার্চ ইঞ্জিন এটা অন আছে কিনা। এটা অন থাকতে হবে। ব্লগ অ্যাড্রেস এটা এভাবেই থাকবে, অফ। এইচটিটিপিএস রিডাইরেক্টিং এটা অন থাকতে হবে, দেখে নেবেন একটু মিলিয়া। তারপর ইমেল লাইট বক্স এটা অন থাকবে। দেন আমরা একটু নিচে আসি, একটু নিচে আসার পর এই জায়গাতে টাইম জোনটা আমাদের এখন যেটা আছে এটা ইউএস এর, তো আমাদের বাংলাদেশেরটা আমাদের নিতে হবে। আমাদেরটা হবে দেখে নেবেন বাংলাদেশের ঢাকার যে টাইম জোনটা আছে এটা কই।
সার্চ দেওয়া যাইতেছে নাকি? সার্চ দেওয়ার অপশন নাই। এই জায়গায় আমাদের বাংলাদেশের অপশনটা কোথায়? এই যে জিএমটি +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা। আমরা এটা সিলেক্ট দিয়ে সেভ দিয়ে নিচ্ছি। ডেট হেডার ফরম্যাট এটা সেম থাকবে, কারণ আজকে মানে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, এটা ওয়েবসাইট ক্রিয়েটের একটা ডেট ফরম্যাট, এটা এটাই থাকবে। মেটা ট্যাক্স ডিসক্রিপশন এটা অন করতে হবে। আর এই মেটা ডিসক্রিপশন এই জায়গায় আপনি যে একটু আগে একটা ডিসক্রিপশন দেখালাম আপনাকে 500 ওয়ার্ডের ভিতর, ওই জায়গায় থেকে কিছু সংক্ষেপে মানে শর্ট শর্ট কিছু পয়েন্ট, মেন পয়েন্ট আপনি এই জায়গায় 150 ওয়ার্ডের ভিতর চলে যাবে, দেন সেভ করবেন। অনেকে ভুল করে এই জায়গায় আপনার ট্যাগ ইউজ করে, যেমন আপনার যে রিলেটেড বা যে নিশ রিলেটেড যে ওয়েবসাইটটা, ওই সব ওয়েবসাইটের যে ট্যাগস কিওয়ার্ড থাকে ওগুলা কমা দিয়ে দিয়ে এন্টার করে মানে এই জায়গায় একটা কিওয়ার্ডের মতো সেট করে। আসলে এটা কিওয়ার্ডের কোনো মেটা ট্যাক্সের অপশন না, এটা আপনার সাব ডিসক্রিপশন, মানে আপনি মেন ডিসক্রিপশনের কিছু সারসংক্ষেপ এই জায়গায় ব্যবহার করতে হবে। তো আমি এটা পরে ব্যবহার করবো, আপনাদের দেখে আপনারা বসায় নেবেন। তো নিচে আসবেন, তো নিচে আসার পরে এই যে দেখেন এই অপশনটা কার্ভেলস অ্যান্ড ইন্ডেক্সিং, এটা অন রাখতে হবে, এটা অন রাখবেন। দেন আপনার এনেবল কাস্টম রোবটস হেডার ট্যাক্স এটা অন করতে হবে, যেহেতু অপশনগুলো এই জায়গায় এই জিনিসটা আপনি এই 3-4টা অপশন খুব মনোযোগ দিয়ে ফলো করবেন। এই জায়গায় কি করতে হবে আমি দেখে দিচ্ছি। ফার্স্ট অফ অল এই যেটা অল, তো তারপর এই যে নিচে থেকে নো ডিপি, দেন সেভ অ্যাক্রাইভ পেজ, এইটার ভিতরে আপনি কি করবেন, নো ইন্ডেক্স, তারপর নো ডিপি, সেভ। তো পোস্ট অ্যান্ড পেজ ট্যাক্স এটার মধ্যে অল অ্যান্ড নো ডিপি, সেভ। আর আপনি যেহেতু একটি ব্লগ সাইট চালাবেন, তো আপনার মনিটাইজেশন তো অবশ্যই করতে হবে। এই মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার এই যে অপশনটা আছে, তো এটা তো আমার নতুন একটা ব্লগ সাইট, তো এই জায়গায় এখন তো আর মনিটাইজেশন আমাকে দিবে না, অল্প কিছু দিয়ে একটা পোস্ট করতে হবে, একটু সাজাইতে হবে, কাস্টম একটা থিম ইউজ করতে হবে। তো আমি যখন কাস্টম থিম ইউজ করব আপনাদের নেক্সট পার্টে দেখে দেওয়া হবে মনিটাইজেশনের বিষয়টা। তো আপাতত এটা অফ থাকবে। এটা যখন অন করবেন আপনার অ্যাডসেন্স বা অ্যাডসেন্সের অল্টারনেটিভ যেসব অ্যাড সাইটস আছে, ওই জায়গায় আপনার প্রত্যেকটা সাইটেরই একটা অ্যাডসের টেক্সট ফাইল থাকে কাস্টম, যেটা শুধু আপনার দেওয়া হবে বা অন্য অ্যাকাউন্টের জন্য অন্য আলাদা একটা টেক্সট ফাইল। সো ওইটা ওই জায়গায় তো কপি করে নিয়ে এই জায়গায় বসাতে হবে, দেন সেভ। তো এটা আপনাদের পরে দেখিয়ে দিব। আপাতত আমাদের সেটিংসের যতটুকু এসইও ফ্রেন্ডলি কাজ ছিল ততটুকু কমপ্লিট। তো আর কিছু এই জায়গায় করতে হবে না আমাদের। তো এরপর আমরা যে বিষয়টা দেখব, ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হইতেছে এই থিম। আমাদের একটা সাইট আছে, যেমন আমরা সাইটটা একটু নিউ ট্যাবে মানে ভিজিট করি, দেখি সাইটটা কীরকম অবস্থায় আছে। এই যে দেখেন একটা নিউ সাইট, এটা গুগল ব্লগারের ফ্রি টেমপ্লেট। তো এর জন্য এরকম কোনো পোস্ট নাই। এখন আমরা এটার থিমটা চেঞ্জ করব, আপলোড মানে কাস্টম একটা থিম আমরা এই জায়গায় আপলোড করব। তার জন্য আমাদের যা করতে হবে থিমের অপশনে যাওয়ার পরে, যেমন যেগুলো ফ্রি থিম, তো আমাদের মানে কাস্টম একটা প্রিমিয়াম থিম, এই থিমের ভিতরে আবার অনেক ক্যাটাগরি আছে যেটার মধ্যে অ্যাডস অনেক বেশি শো করে, দেখতে একটু প্রিমিয়াম লাক্সারিস টাইপের, অ্যান্ড মানুষ মানে ইউজ করে অনেক মজা পাবে, এরকম একটা থিম আপনাকে খুঁজে বের করতে হবে। আমার কাছে যেটা আছে ক্র্যাকেট ফাইল, সো এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি কারো দরকার পড়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেই জায়গায় আমি আমার ফাইলটা আপলোড করব, যার জন্য রেজিস্টার করতে হবে আপলোড। এই যে আমার যে ইউ লাইট আলট্রা যে আপলোড ফাইলটা আছে, এই ফাইলটা আমি আপলোড করে দিচ্ছি। ওপেন, একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন।
হয়তো আমার নেটটা একটু প্রবলেম, যার জন্য একটু সময় নিতেছে। বেশি সময় নেওয়ার কথা না, কারণ ফাইলটা বেশি বড় হয় না। এত টাইম তো নেওয়ার কথা না। নেট ঠিকই আছে। তো যাই হোক, সময় নিক, প্রবলেম নাই, তাও কাজ হোক। আমার রেকর্ডটা কি চলতেছে? হ্যাঁ, চলতেছে। এত টাইম লাগে? Shit. এই তো আমার সাইটটা মধ্যে কাস্টম থিমটা অ্যাড হয়ে গেছে। তো আমি এই জায়গায় একটা রিফ্রেশ দেওয়া নেই, দেন আমি আমার যে ভিউ সাইট করছিলাম এটা রিফ্রেশ দিই, দিয়ে দেখা যাক আমার থিমটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন, প্রিমিয়াম একটি লুক আছে, প্রফেশনাল ক্যাকেট ফাইল। তো এই জায়গায় আপনার মানে দেখাচ্ছে এই ফাইলটা ইউজ করার কারণ কি, এই থিমটাই। আর অনেক তো ফ্রি প্রিমিয়াম থিম আছে। তো আমি এইটা ইউজ করার কারণ যে এই জায়গায় গেলেই বুঝতে পারবেন, যদি আমি এই থিমের লেআউটে যাই,
লেআউট আমার নেটটা একটু প্রবলেম করতেছে, একটু ধৈর্য ধরে দেখবেন। এই দেখুন, এই থিমের মানে টপ যে নেভিগেশন বার আছে মোটামুটি সব জায়গায় আপনি অ্যাডস বসাইতে পারবেন। যেমন এই যে অ্যাডসের অপশন, এই যে অ্যাডসের অপশন, আর অনেক আছে। এই যে অ্যাডসের অপশন, এই যে জায়গায় দিবেন আপনার ইচ্ছা মতো আপনি বসাইতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। অনেকগুলো অ্যাডস এটার মধ্যে একটা পেজে শো করাইতে পারবেন। আর দেখতে মানে যেটার মধ্যে হেডার অপশনেও আপনার অ্যাড বসাইতে পারবেন। প্রিমিয়াম একটি লুক আছে। আর আপনার এটার যে আপনার যে নিচে যে স্যাটিসফাইড উইথ ডিস্ট্রিবিউশন গুয়াবি এটা আছে, এটা আপনার রিমুভ করা যাবে, কোনো বিষয় না। তো আপনি এমন একটা প্রিমিয়াম লুক এটার মধ্যে দিতে পারবেন যে আপনার এই কাস্টম থিমটা যে আপনি ফ্রি প্লাগ ইন ক্র্যাক ফাইল ইউজ করতেছেন, তো এটা বোঝা অসম্ভব। আর এই ফাইলটার আপনার মোটামুটি অনেক ভালো রিভিউ আছে অ্যাডসের দিক থেকেও। সো আমাদের নেক্সট ক্লাসে থাকবে এই সাইডের লেআউট, পেজ, এইসব মানে কাস্টমাইজেশন কিভাবে সব সুন্দরভাবে সাজাবেন, লোগো, ব্যানার, প্রত্যেকটা জিনিস আপনি যেখানে যে এই হেডার বাটনের উপরে যে জায়গায় আপনি ব্যানার বসাইতে পারবেন, এই জায়গায় এই যে উপরে দেখেন এই যে দেওয়া আছে নামের উপরে। তো এই যে মানে আমার কাছে এটাই মোটামুটি বেটার মনে হয়েছে, যার কারণে আমি এটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে অন্যটাও করতে পারেন, যদি এটা করতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সো এটা ব্যবহার করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সো দেখা হবে নেক্সট কোনো পার্টে। আসসালামু আলাইকুম।